তো আমি এবার দোকানের এই পিছন দিকে যাব। দোকানটা খুবই ছোট, তা একটু অসুবিধা হয় দোকানদারি করতে, কিন্তু পরে আবার ঠিকঠাক করে বড় করে নেবে। এটা কি আটা শিল্পা? হ্যাঁ আটা। তো তো বর্ষা পার হয়ে গেলে দোকান ঠিক করা হবে। হ্যাঁ ফ্রিজে? হ্যাঁ ফ্রিজে আইসক্রিম দিয়েছে, ফ্রিজে আইসক্রিম আছে, পরে বার করে সামনে রাখা হবে কমপ্লিট করে। এগুলো সব মুদিখানার মালপত্র। তো দোকানের পিছনে বোনাই কড়াই কাজ করে, পিতল কাঁসার জিনিস কড়াই করতে হলে এখানে চলে আসবেন। খুব সুন্দরভাবে কড়াই করে, একদম নতুনের মতো গ্লেজ দিচ্ছে। কত সুন্দর গ্লেজ। আশেপাশে গ্রামে কারোর বাড়ি বিয়ে কোনো অনুষ্ঠান পড়লে জিনিসপত্র দিয়ে যায়, সেগুলো কম বেশি কড়াই করে নতুন করে দেয়। এই জিনিসটা দিয়ে ঘোড়ায় লাগিয়ে দিলে ঘোড়া ঘোরে, খুব সুন্দর লাগে, যখন ঘোরে দেখতে ভালো লাগে। মেশিন। তো আমি মাঝে মধ্যে সময় পেলে এই কাজগুলি শিখে নেব। সব রকম কাজ শিখে রাখা ভালো, কোনো কাজ ছোট না, আগে কর্ম তারপরে ধর্ম। এসব পা আর ছবি তুল দাও, এদিকে এসো। ঘোড়া হাতে করে ঘোড়া। তো আপনার দিদি ভাই মাঝে মধ্যে এসে এই কাজ শিখে নেবে, যদি হ্যাঁ যদি উপরে ইনকাম করতে চাও কাজগুলো শিখে রাখবা, লাভ হবে। সামনে এসো। এটা কি ইনভার্টার? হ্যাঁ ইনভার্টার। তো দোকানের কাজে হাত দেওয়া হবে, দোকানটা বড় করে করতে হবে। তার জন্য বোনাই ঠিকঠাক পয়সা করি না হলে কাজে হাত দিতে পারছে না। আর এখন বুঝতেই তো পারছেন 200-500 টাকায় সংসার চলে না। তাতে একটা মেয়ে আছে ক্লাস 8-9-এ পড়ে, ছেলে আছে ছোট বাচ্চা। তুমি কিছু বলবা? আমি কিছু বলবো না, তুমি কিছু বলো নাকি? না আমি কিছু বলবো না, আমি তো আজকে কিছুই বলবো না। আমার বোনের দোকানে এসে অনেক কিছু খেয়ে নিয়েছে, খেয়েছে, টাকা দেয়নি, তার জন্য 1 পয়সাও দেয়নি। এটা বোনের পুরো লস হয়ে যাবে। মিনিমাম 1 লাখ টাকার জিনিস খেয়ে ফেলেছে এখানে এসে। কি খেয়েছে বলো? 1 লাখ টাকার জিনিস সে দোকানে আছে যে খাবো, এখনো খাইনি, খাবো। ওই ফ্রিজটার দাম কত বলো তো? ফ্রিজের যা মালপত্র আছে তার দাম 25 টাকা। ফ্রিজটা 1 লাখ টাকা দাম, আমি ফ্রিজটা খেয়ে নিয়েছি নাকি? তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর এর তলায় কি লাগিয়েছে। ওই এই মাল লাগানো ছিল, এই ঘোরালে ওই পরিষ্কার লাগে। না না এই যে তলায় একদম গ্লেজিং দিচ্ছে সোনার আংটির মতো, চমৎকার লাগছে, একদম চিকচিক করছে জানো। এই একটা, এটা গরম সবে লাগিয়েছে এটা। হাত দিও না এখন, এখন হাত দিলে ওই হাতের ছাপ বসে যাবে, বুঝলে? ওই পিতলের বাটি, ওটা বেবি বাটি। অনেকে অন্নপ্রাশন জন্মদিনের দিনে তার আগের দিন এগুলো দিয়ে যায়, দিয়ে একদম নতুন করে দেয়। সবথেকে ঘোড়াগুলো খুব সুন্দর লাগছে, তাই না? ঘোড়া তলা। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো হচ্ছে মেশিং। মেশিং দেখিয়েছি। ওই সাইডে মেশিং রয়েছে, ওদিকেও একটা মেশিং আছে। ওগুলো তুমি দেখাও, আমি ওদিকে যাচ্ছি না। আমার এতে নেই বেশি ফটো। চলো বাড়ি চলো। এই কারেন্টে তার বলো, দেখে সাবধানে যাও। এদিকে কম বেশি জিনিসপত্র আছে, মুদিখানার মালটাল এটা ওটা সব দিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটা মেশিন, এই মেশিনে কারেন্টে চলে, অবশ্য মোটর লাগানো আছে। গুঁড়োগুলো পড়ে আছে, সোনার মতো চিকচিক করছে, পিতলের গুঁড়ো। এই মেশিন এমন ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা পরিষ্কার করা হয়। কে তাই তো শিল্পা, মানে যে ওই ঘোড়া টোড়াগুলো এই মেশিনে ঘুরিয়ে কে পরিষ্কার করা হয়, তাই তো? চল দেখুন।
বাড়ি চলে বাড়ি বাড়ি যাচ্ছি ফিরে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর লাগছে ঘোড়াগুলো, একদম গ্লেজিং দিচ্ছে। আর বাড়ির দিকে গলা নিয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে এসো। হ্যাঁ চলো আমি যাচ্ছি। তো বন্ধুরা, মেশিনে এইভাবেই ক্রয় করা হয় পিতলের জিনিস। একদম পুরনো জিনিস একদম নতুন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্লেজ দিচ্ছে, আস্তে আস্তে নতুন হয়ে যাচ্ছে। এটা বালতি তো, তাই তো? এটা বালতি। মোটর কারেন্টে ঘুরছে, চাকার সঙ্গে এটা জয়েন করা আছে। কত সুন্দর নতুন হয়ে গেছে। আর এইসব কাজ করতে গেলে জামা কাপড় পরে করলে অসুবিধা, এর গুঁড়োটা চারিদিকে ছড়ায়, তো খালি গায়ে করলেই বেটার। আমাদের বোনাই, নাম সন্তু, আমাদের পাশে গ্রামে বাড়ি। পিতল কাঁসার পুরোনো জিনিস নতুন করতে গেলে এখানে চলে আসতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব অল্প খরচায় একদম নতুন হয়ে যাবে। আর এই যে এই দোকানের মালিক, এই যে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, এই দোকানের মালিক। তো ইনি এখন ছোট বলে দোকানের দায়িত্ব এনাকে দেওয়া হয়নি, যেই বড় হয়ে যাবে তখন দোকানের দায়িত্ব দেওয়া হবে।